জমিনের মধ্যে পড়ে উমাইয়ার গোলামের চাবুকের পর চাবুক বেলালের গায়ে মারে। বেলাল একটা শিক্ষা দিয়ে বলে উমাইয়া রে, মারতে মারতে আবার শেষ করে দিবি রে উমাইয়া, আমার জবান থেকে মধুর কালেমা সরাইতে পারবি না, আর মারিস না, আর মারিস না, আর সইতে পারি না। অপরাধ আমি কি করেছি? আমার মাওলারে ভালোবাসি। অপরাধ আমি কি করেছি? আমার হাবিবরে আমি ভালোবাসি। আরে এই অপরাধের উমাইয়া যদি দুনিয়া থেকে বিদায় করে দাও দুঃখ নাই, তবু একবারও আমার এই কালেমা ছাড়ার কথা বলো না। ওরে দেখেছিলাম আফগানের জমিনে 500 কোরআনের পাখিগুলো রে এক লাইনে দাঁড়া করে বলেছিল, কোরআনের পাখিরা কোরআন ছেড়ে দাও, না হয় তোমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তোমাদেরকে বিরাস ফায়ার করা হবে। কোরআনের পাখিগুলো বলতেছিল, আফগানের তালেবানের নবীর দুশ্মনের, আল্লাহর দুশ্মনের আসল, এই কোরআনও আমার আল্লাহ, আমরাও আমার আল্লাহর। এর কোরআন যদি ছেড়ে দিই দুনিয়ায় ইসলামের বিধান মানুষ ভুলে যাবে। এই কোরআন যদি নিতে হয় আমাদেরকে আগে নিয়ে যাও। 500 কোরআনের পাখিগুলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, তারা কোরআন ধরে কোরআনটারে বুকের মধ্যে ধরে রেখেছিল, ডাকতে বলেছিল আমার আল্লাহ এই জীবনের ভয়ে যেন কোরআনটা আনে ছেড়ে দিই। কোরআনটা বুকের মধ্যে নিয়ে তারা মৃত্যুবরণ করেছিল রে মুসলমান। এইরকম ইমান যদি আমাদের আনতে হতো, এই দুনিয়ার বাংলাদেশের মুসলমানদের ইমান পাওয়া যাইত না। বড় কষ্ট লাগে রে মুসলমান, বড় দুঃখ লাগে রে মুসলমান। মরণের চিন্তা কেন হয় না? এই দুনিয়া চিরদিনের জন্য থাকবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি আল্লাহ এই জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বেলাল যেমন জীবন দিয়া গেছে নবীরে বলে নাই, বিলাল যেমন জীবনের মায়া করে নাই আল্লাহরে বলে নাই, আমরা এমনি আমার মাওলারে চাই কি চাই না? আর একটু জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান বেলাল কান্দের ডাকতে বলে মালিক আমি অপরাধী, আমি পাপী গো, একটা মিনিটের জন্য যেন তোমার না ভুলে যায়। বেলাল যন্ত্রণা পাইয়া কান্দে শুধু আহাদ আহাদ, আমার আল্লাহ আল্লাহ বলে কান্দ। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন ওই মহল্লার মধ্যে গো। শুনতে পাইলেন এক আশিকে রাসূল, এক পাগল এই জমিনের মধ্যে অপরাধ তার কালেমা পড়া, অপরাধ সে আল্লাহর অনুগত হওয়া, অপরাধ সে রাসূলকে ভালোবাসা। এই অপরাধে তাকে কতই না নির্যাতন নিপীড়িত করা হয়েছে। অবশেষে পাথর চাপা দিয়ে তারে ধরে রাখা হয়েছে। খবর শুই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। এই যে দেখে রে বেলাল রাতে পেরুশি দিয়া বাঁধারে, বেলাল জমিনের মধ্যে পড়ে আছে রে। হযরত আবু বকর যা ডাক দিয়ে বলে বেলাল। বেলাল কথা বলতে পারে না, বেলালের জবান থেকে বাইর হয় শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন উমাইয়ার বাড়িতে। ডাকতে বলে, উমাইয়া, ও উমাইয়া। উমাইয়া কয়, আপনি কে গো? আপনারে তো আমি চিনলাম না। আমি আসছি মক্কা থেকে এই মদিনার মুনাওয়ারায়। আমি আসছি, দেখলাম আপনার একজন গোলাম, এসেছিলাম ব্যবসার কাজে। আপনার অনুগত্য নাই, আপনারে খোদা বলে মানে না, আপনারে মানে না, আপনার অনুগত্য হয় নাই। তাকে দেখলাম হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছেন উত্তপ্ত গরম বালুর উপরে। এই উমাইয়া, আমি জানি আপনি বরং আপনি একনিষ্ঠ মানুষ, আমি জানি আপনার হুকুম নড়ে চড়ে না, শুনেছি, কিন্তু আমি জানতাম না আপনি এত বোকা মানুষ। ও মা কয়, কি বলতে চাও মনিব? ও মনিব, তুমি কি বলতে চাও? আমি বলতে কি আর চাইব, যিনি আপনার অনুকরণ অনুসরণ করে না, যিনি আপনাকে খোদা বলে মানে না, সে যদি আপনার জমিনের মধ্যে মারা যায় তাহলে আপনি পরাজয় মানলেন, সে তো পরাজয় মানে নাই। যদি আপনি তার সঙ্গে যদি জিততে চান তাহলে আপনার জমিনের মধ্যে তার মৃত্যু ঘটানো যাবে না, তাকে এই জমিন থেকে অন্য জমিনে ফেলা দিতে হবে, আপনার মহল্লার মধ্যে রাখা যাবে না। ও মা কয়, আমি তো বুঝতে পারি না রে, তুমি তো ঠিকই বলেছ, ও যেহেতু আমার অনুকরণ করে না, আমার খোদা বলে মানি নাই, সেহেতু আমার জমিনের মধ্যে তার মৃত্যু হবে না। ওকে হাতে পায়ের রশি খুলে দিয়া দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে ফেলে দাও। হযরত আবু বকর কয়, তার আর দরকার নাই, হয়তো মারা গেছে, আর যদি বেঁচে থাকে তাহলে একটা কাজ করেন, আমি তো বাড়িতে যাব, দেশে যাব, যদি মন চায় আপনি আমার ওই গোলাম ডারে দিয়া দেন, আমি নিয়ে যাই, যদি মারা যায় জঙ্গলের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে আমি ওরে দিয়ে কাজ করাবো। উমাইয়া কয়, তাড়াতাড়ি নিয়ে যাও। আবু বকর কয়, না, এভাবে হবে না, কারণ তুমি টাকা দিয়ে কিনেছো, আমিও কিছু দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া, কিছু মক্ত দিয়া বেলালকে নিলেন খরিদ করিয়া কিনিয়া। উমাইয়া কয়, তুমি যা পারো দাও, ওর পরে কোনো দাবি নাই। কয়, যদি বেঁচে যায় হয়তো আপনি আবার দাবি করতে পারেন আমার গোলাম, ওটা চলবে না, যেহেতু আপনাকে আমি টাকার বিদায়, মারা গেল আপনি দায়ী না, বেঁচে থাকলেও আপনি দাবিদার নয়, দিয়া দেন আমারে। হযরত বেলালকে কিনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সিদ্দিক একবার কিনে নিয়া যখন দৌড়ে আসলেন বেলালের কাছে, দেখে বেলালের জবান দিয়ে তখন চলে জবান, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি, প্রিয়তমা দাও দেখা মরে। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি, প্রিয়তমা তুমি দেখা দাও আমারে। এ দুনিয়ার মুসলমান শোনো, উমাইয়ার গোলাম বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে সমস্ত দেহ কানা, গা কানা, সমস্ত ক্ষত বিক্ষত, গা দিয়ে রক্ত ঝরে। বুকের লগে টান দিয়া কয়, বেলাল রে, আয় আমার বুকে আয়। বেলাল রে, তুই কি নবীরে দেখছো নি? আবু বকর কয়, বেলাল রে, তুই নবীরে কে এত দিওয়ানা? বেলাল রে, জীবনে কি তুই কোনদিন নবীরে দেখছো নি? বেলাল বলে, কে আপনি? আমি আপনার চিনি না। বলে, বেলাল রে, আমি হলাম আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এ বেলাল রে, তুই আমার নবীর এত ভালোবাসিস? বেলাল বলে, আবু বকর রে, আমি তোমার কি শুধাইব গো, একটু জলদি করে রাসূলুল্লাহর কদমে
আমার মায়ের নবীর কদম কানে চুমিব রে। আমি মরণের আগে একবার নবীর চেহারা দেখতে চাই। আবু বকর বলে, বেলাল রে চল আমার সামনে চল। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের মধ্যে নিয়ে, রাসূলের কদমে নিয়ে গেলেন, হুজরার মধ্যে নিয়ে গেলেন। নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে নিয়ে উঠতে পারে না, বসতে পারে না, গোলামের গা দিয়ে রক্ত ঝরে, গোলামের সমস্ত দেহের মধ্যে ক্ষত বিক্ষত। আমার নবী বলে, আবু বকর রে কারে নিয়ে আইছো, কারে নিয়ে আইছো? আবার আবু বকর বলে, নবী গো, হে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার কিছু যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা একত্রিত হইয়া সুন্দর একটা পরিবেশ, জান্নাতের বাগান সাজাইয়া এই বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, বান্দা যখন ঘর ছেড়ে জান্নাতের বাগানের নিয়ত করে ঘর থেকে বাইর হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে না? কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফের কথা শোনা পর কপাল পোড়া মানুষ আমরা সুবহানাল্লাহ বলতে পারলাম না, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। কারণ জান্নাতের বাগানে নিয়ত করে ঘর থেকে বাইর হওয়ার পর এক একটা কদম ফেলেছেন, এক একটা পায়ের পা, এক পা থেকে আর এক পা যখন আগাইছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর কত গুনাহ করছি রে আমি জীবনে, মাফ করে দাও আল্লাহ মাহফিলের খাতিরে। আরে মাফ করে দাও মাহফিলের, তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের যাত্রী আমরা, সেই দেশে যেতে হবে আমাদের মুসলমান। এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। যত গুনাহ করেছি, গুনাহগুলো যদি মাপ না নিয়া, গুনাহগুলো যদি ক্ষমা না নিয়া
বিদায় হয়ে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। মাওলানা চিনবে না, মুন্সি চিনবে না, হাফেজ চিনবে না, কারি চিনবে না, কবর চিনবে শুধু আমল। সে আমলটা যদি না করে যায় রে মুসলমান, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে যদি সগীরা গুনাহ মাফ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বন্ধু কজন মানুষ নামাজ পড়েছ? সুন্নি বলে আমরা গলা ফাটাই, সবাই বলতেছি আমরা সুন্নি, আমরা সুন্নি। রাসূলের সুন্নাত মুখের মধ্যে দাড়ি রাখতে পারি নাই, দাড়িগুলো প্রতিদিন ক্লিন শেপ লাগাই দিলাম, আর বলি নবীর ভালোবাসি। বড় দুঃখ লাগে, মনের ভিতরে বড় কষ্ট লাগে। এ মুসলমান, কত ওয়াজ শুনলাম, মানুষের পরিবর্তন হয় নাই। এত বক্তা বাড়ছে, শ্রোতা বাড়ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ইমাম বেড়েছে, মুয়াজ্জিন বেড়েছে, কিন্তু ইমানের বড় ঘাটতি আছে। ইমানদার পারা বড় দুরস্কার। সমাজের মধ্যে দুর্নীতি, সমাজের মধ্যে অন্যায়, সমাজের মধ্যে চগলখুরি, সমাজের মধ্যে ঘুষ, সমাজের মধ্যে সুদ, সমাজের মধ্যে অন্যায় অপরাধ সব সময় লেগে আছে। ভালো মানুষের অভাব, ইমানদারের অভাব। এই জান্নাতের বাগানে বসেছি গুনাহ মাফের আশায়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, কত গুনাহ করেছো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো মহিলা নিয়ে আমাদের ব্যস্ত। আজকে বড় বড় স্কুল কলেজ যদি ফতোয়া দিয়ে দিই, ফতোয়া দিলে সকালবেলা হয়তো আমার উপরে অনেক আক্রমণ চালাবে। আজকে বাংলাদেশের বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা ফতোয়া লাগাইতেছে, আবার বেগানা নারী নিয়ে চাকরি, একই বেঞ্চে চাকরি করতেছে, একই টেবিলে বইয়া নাস্তা করতেছে। অসংখ্য নারী নরনারীর সঙ্গে একত্রিত হইয়া স্কুল কলেজের দিকে তাকাইলে, ভার্সিটির দিকে তাকাইলে, মাদ্রাসার দিকে তাকাইলে, যখন এই দিকে তাকায় ফতোয়া বন্ধ হয়ে যায়। আজকে ইমান নিয়ে বড় টানাটানি হয়ে গেছে রে মুসলমান। কারণ শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের। শরীয়তের দৃষ্টিতে মাদারুজান নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, এ মুসলমান, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হারামকে যদি হালাল বলে গো, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি হালালকে হারাম বলে, সেও কাফের হয়ে যাবে। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই দেশটা শেষ করে দিল রে মুসলমান। আজকে ঈমান নিয়ে যাইতে পারবো না কবরের মুসলমান। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনাহ যদি মাফ চাইতে চাও, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে কোথাও যদি সংবাদ শুনতে পাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাত খানা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। ও বান্দা, ওই কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত। কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, তেলের কান্ডা লাগে শোনো।
পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মুসলমান, কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সন্তানের লাশ কবরে শোয়া দিছে। কত দাদা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, নাতির লাশ গুলো কবরে শোয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছে, রাত শুরু হয়ে গেছে। রাত শুরু হয়ে 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। ও মুসলমান, শুনে নাও, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দা রাখছে। সেই আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই আসমান জমিনের মালিককে, হায়াত মৌতের মালিককে, রিজিকের মালিককে, এই মাহফিলের মালিককে। আর একটু জোরে বলেন এই মালিককে। এই আপনার আমার মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বান্দা লা ইলাহা, নাই কোন ইলাহ, কিচ্ছু নাই। লা ইলাহা নাই, নাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডান দিকে তাকাবি নাই, বাম দিকে তাকাবি নাই, সামনের দিকে তাকাবি নাই, পিছন দিকে তাকাবি নাই। আমি ছাড়া কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আমাকে পাওয়ার জন্য মাধ্যম একটা, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহকে পার মাধ্যম আমার নবী, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। রহমতের নবী বলেছিলেন, আমি হইলাম মদিনার মুসলমান, শুনে নাও। মদিনার শহর, এলেমের শহর। সেই এলেমের শহরের দরজা হলো আমার আলী। কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায় রে মুসলমান। আমি আস্তে আস্তে যাব, হয়তো আলোচনা দূরে যেতে পারবো না। আমি চলে যাব কালেমার দিকে, আমি ইমানের দিকে আলোচনায় চলে যাব। শুধু বোঝানোর জন্য বলতেছিলাম কথাগুলো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এক সাহাবী রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতেছিলেন। হযরত আলী বললেন, কোথায় যাও? বলে, আমি রাসূলুল্লাহর কাছে যাই। বললেন, তুমি রাসূলের কাছে যাবে একবার, আমি আলীর কাছে আসতে হবে 2 বার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কয়বার? 2 বার। সাহাবী একটু গুসসা হয়ে গেলেন মনে, যে কেমন নবীর সাহাবী, আলীর কাছে আসতে হবে 2 বার, রাসূলের কাছে যাইতে হবে একবার। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম আপনার কদমের মধ্যে, কিন্তু পথের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে আপনার কাছে আমি আসতেছিলাম। বললাম, আমি হুজুরের কাছে যাইতেছি। উনি বললেন, রাসূলুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে 2 বার আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর, আমি হাকিকত বুঝলাম না। আমার নবী ডেকে পাঠাইলেন আলীরে, তলব করলেন। আলী বলে, জি হুজুর। বুঝা নিবেন, ওয়াজ কিন্তু আমার ভাই অনেক দিক করছে। আজকে আশ্চর্য হয়ে গেছি, মেলা ওয়াজ করে লাগছে। একদম সৃষ্টি থেকে, আদম থেকে সৃষ্টি কইরা রু ঢুকাই দিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক দিক ওয়াজ, যা করতে হইব। কথা বোঝেননি, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছে। আমার ভাইরা, নবী ডাকলেন আলী। আলী গেছেন সামনে। তুমি এই সাহাবীকে কেন এই কথা বলছো? আমার কাছে একবার আসলে তোমার কাছে জৈবে যাইতে হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন।
আমি এত বড় কথা বলবো, এই সাহস, এই হেকমত, এই হ্যাডাম আমার নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি আপনাকে এই জন্যই বলেছি, কারণ আপনি বলেছেন যে আপনি হইলেন এই মদিনা, মক্কা মদিনার এলেমের শহর হলো আপনি রাহমাতুল লিল আলামিন, আর ওই এলেমের দরজা হলো হযরতে শেরে খুদা হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলেছি এই দরজা দিয়ে আমার কাছে একবার আসবে আবার যাবে। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝেননি? তা আমি দরজা, যেহেতু আমার কাছে একবার আইব আবার যাইব, তাহলে আমার কাছে দুইবার আসা যা হয়ে গেল, আপনার কাছে একবার হয়ে। আমার নবীজি মিসকে একটা হাসি দিয়ে কয়, সাহাবী রে, ঠিকই বলছো, জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন। এলেমের বাহাদুরি সরধনের গরি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কামেল মোকামেলি আপনার পীরশে মাওলানা, যার কদমে গেলে পারে মন হয়ে যায় সান্তনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান। নবী থেকে আলী, আলী পর্যন্ত খেলাফতের দরজা। ও মুসলমান, খেলাফতির দরজা, ওহির দরজা বন্ধ হইতে হইতে, নবুয়াতের দরজা বন্ধ হইতে হইতে আসলো কোথায়? বেলায়েতের জামানা। এই জামানার কামেলে মুকাম্মেল যেমন আলীর কাছে দুই বের যা লাগে রাসূলকে পাওয়ার জন্য, ওই আল্লাহ রাসূলকে পাইতে হলে কামেলের দপ্তরও যা লাগবে, আল্লাহর ওলিদের দরজাও যা লাগবে। জোরে জোরে বলেন সুবহান। এ দুনিয়ার মুসলমান, আমি কালেমার কথা বলতেছিলাম। বেলাল, রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবা। নাম জোরে বলেন, নাম রাবা। ছোট্টবেলা বেলাল গবেষণা করে, এরিস্টটল দেখছেন, বই লিখছেন, সক্রেটিস বই লেখা পর বলছেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার জামানার সব মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত, আর বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত। ও মাবুদ, তুমি আমারে কেন পাঠাইলা? আমি কে? আমারে চিনতে হবে। এই জমিন তুমি কেন বানাইলা? আমারে তুমি কেন পাঠাইলা? ও আমার আল্লাহ, আমি বেলাল রে, তুমি দুনিয়ার মধ্যে কিসের লাইগা, কিসের জন্য পাঠাইলা? আমার কাজ কি, আমার কর্ম কি, আমার ধর্ম কি, আমার করণীয় কি? এটা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকেই গবেষণার মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবার নাম রাবা ছিল। তৎকালীন জামানায় কৃষক, সুন্দর একজন কৃষক ছিলেন, সুন্দর ফসল ফলাইতেন। বেলালও মাঠে যাইতেন, বাবাও মাঠে যাইতেন। মাঠে যাওয়ার পর বাবাকে জিগাইতেন, বাবা। বেলাল বাবারে জিগাইতেন, বাবা গো, এই জমিন কে বানাইছে? তোমারে কে বানাইছে? এই আসমানটারে কে বানাইছে? এই জমিনটা, আসমান জমিন যা কিছু আছে, এগুলো কে বানাইছে গো বাবা? রাবা উত্তর দিত, সব কিছু মহাজনের দান, সব কিছু হলো এই জমিনের মধ্যে যিনি আমাদের মহাজন, যিনি আমার মালিক, তিনি সব কিছু বানাইছে। রাবার প্রশ্নের জবাব, বেলাল বলে, না না,
আমার মন বলে বাবা গো তুমি ভুল কথা বলতেছ, এই সব কিছুর মালিক একজন আছে, এটা দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না, দুনিয়ার কিছু হইতে পারে না। এই কিছুর সব কিছুর কারণ এই পৃথিবীর একমাত্র যিনি তিনি আমার মনে বলে তিনি এক, আর কেউ নয়। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আজকে যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, আমার দেশের অনেক সংখ্যক লোক দেখলাম এই বছরে প্রতিমা পূজার মণ্ডপে দাঁড়াইয়া দাড়ি টুপি মাথায় দিয়া। কারণ একটা অভ্যাস, আমি কাউকে ঘায়েল করে ওয়াজ করা অভ্যাস আমার নাই, তবু ইসলামের বিধানের মধ্যে যেটা পাবো বলতে বাধা নাই। বড় কষ্ট লাগলো রে মুসলমান, এখন যারা মাজার ভাঙ্গিয়া মাজারের সঙ্গে শত্রুতায় করো আর মন্দির যায় পাহারা দাও। রাসূল আসলো মন্দির ভাঙ্গার জন্য, রাসূল আসলো দুনিয়ার মধ্যে প্রতিমা ভাঙ্গার জন্য, আর তুমি মৌলবী রাসূলের লিবাস লাগাইয়া মুখের মধ্যে দাড়ি লাগাইয়া টুপি মাথায় দিয়া মন্দিরে যায় গীতা পাঠ করো, মন্দিরের সামনে যায় নামাজ আদায় করো। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমান্না তুমি বানানছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলাদিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এই মুনাফিকরা আছে আমার আল্লাহ পড়ায় দিছে। আস্তে আস্তে আমরা শোনাই যায় আজকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এ মুসলমান আলম সাজিয়া মুসলমানদের কলঙ্ক লাগায়া দিতে চাও। আজকে মসজিদে নিরাপত্তা নাই, মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ। আল্লাহর ঘর মসজিদ হলো একমাত্র মুসলমানদের একমাত্র স্থান হলো। আরে তৎকালীন জামানায় যদি কোনো খুন করিয়াও যদি কেউ মসজিদে প্রবেশ করত, রাসূল বলছে খবরদার খবরদার, মসজিদে আগমন করে পরে তাকে আক্রমণ করা যাবে না। আর আমার দেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেখানে রক্তাক্ত হয়, যেখানে মুসলমান রঙিন হয়ে যায় মসজিদের টাইলস গুলো, এ কেমন ইমানদার আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় কথা বলতে যায়, দুঃখ লাগে দিলে বলতে। হয়তো আমি আগেই বলছি, যদিও আমি কাউকে নেড়ে কথা বলা পছন্দ করি না, ছোটবেলা থেকে একটা অভ্যাস। কারণ আমি কাউকে নিজেই ওয়াজ করে ফুল পাই না, কি বাদ করার সময় আছে, কি ডাকি করলো দেখার সময় আছে, এক কথার ওয়াজ করতে পারি না, ফাঁকি দেওয়ার সময় পাবো কোন সময়? বাবারে বড় কষ্ট। আজকে মসজিদের আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ নিজে কালা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, নামাজের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায় বলছে আলা তাদের মাজারগুলো ভেঙে দাও। কেবল বেমুরলির কামড় খাইয়া দুনিয়া ছাড়ছো ফিরাউনের দল, ওরে নমরুদের দল, তোরা শুই নালা। ওরে নমরুদের দল এক দলরে মশা দিয়া সাইজ করেছে আল্লাহ, আর মাজার বাঙ্গার প্রধান আসামি রে আমার আল্লাহ তিনজন রে ছেলে মেয়ে শুদ্ধ তারে এই দুনিয়ায় ভেমরুলের কামড় দিয়া শেষ করছে, সাইজ করছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? মাজার ভাঙতেছিস, মাজার আল্লাহর তো ভাঙতে পারিস নাই। দোষ যদি করে থাকে এখন আপনিও বলতে পারেন, আপনিও বলতে পারেন হুজুর মাজারের বিপক্ষে আমরা, ওই যে সমস্ত মাজার অনৈতিক কাজ হয় এগুলোর বিপক্ষে আমরা। যদি এটা হয় অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয়। আমিও এক মাদ্রাসার পরিচালক, একটা নয় একাধিক মাদ্রাসার পরিচালক আমি। গত মাসেও 2টা শিক্ষককে বাদ দিছি আমি, 2টা বাতিলটা ঢুকাইছিলাম যে ভালো বেরেনলা ভালো দেখা, 2টা শিক্ষক ঢুকাইলাম যে আমার মাদ্রাসা যেহেতু একে আনতে হইব মডেল মাদ্রাসা, 2টাই দেখি আল্লাহ শুরু করছে কি
কথা বুঝেননি? সঙ্গে সঙ্গে আমার সহকারী মেয়েদি কয়, ভাই সর্বনাশ, দূর জুতা আমি রেখে দায়িত্ব দেবো। আমি এদিকায় যাদের কাছে এক মুসলমান আর এক মুসলমান, এক পুরুষ আর এক পুরুষের কাছে যাদের কাছে নিরাপদ নাই, তারা যদি মাজার ভাঙতে চায় এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে, ভেঙে দেন অসংখ্য জায়গা। দুঃখ লাগে যে মাজার গুলো কি অপরাধ করছে, আর মন্দির পাহারা দিচ্ছেন, আর ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছেন। এগুলো ভণ্ডামি ছাড়েন। যদিও এই বাংলার জমিনটা আল্লাহর ওলিদের জমিন, শুনে রাখেন, ওলিদের সঙ্গে কোন ব্যক্তি, বুখারীর হাদিস, কোন আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট জিহাদ ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার এই কথাগুলো ভুলে গেছেন। জিহাদের কি দেখছেন? কেবল শুরু হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে বেইজ্জতি করবে, এমন ভাবে আপনাদেরকে আক্রমণ করবে, চারিদিক থেকে লাঞ্ছিত হবেন। সময় একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটা চিরন্তর বাস্তব। হাতে একদম আমরা হয়তো দেখবো না, আপনারা দেখবেন। ধৈর্য ধরেন। বড় কষ্ট লাগে এগুলো নিয়ে, এই জন্য কথা বলতে হয়। যে আমি যে মসজিদে আমাদের কথা, আমাদের এক হিন্দু এক নারী বলতেছে যে আপনারা আমাদের মন্দির পাহারা, আমাদের মন্দিরে তো সোনা দানা নাই, আপনারা নিজেদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কি পাহারা দিবেন? লজ্জায় মাথা হ্যাঙে। আমাদের মন্দির পাহারা দেওয়া লাগবে না, আপনারা মসজিদ পাহারা দেন, তো মসজিদ ঠেকা না। কথা বোঝেন না? এত লজ্জা দেওয়া পড়ো, কারণ এই চেয়ারের দরকার, তাই না? চেয়ারটার দরকার, কথা কয় না? চেয়ার দরকার। কষ্ট পাচ্ছেন বাবা? আমি কাউকে বলতেছি, দেরি কথা বলতেছি, গালি দিচ্ছি, কাউকে গালি দিতে আসি না। কারণ আমি চলে যাবো 2 ঘন্টা ওয়াজ করে, আপনার এলাকায় বাস করবেন। হক কথাগুলো বলতে হবে, নাই কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এরা বাবা ডাকতে বলে, বেলাল তুমি এগুলো নিয়ে গবেষণা করো না বাবা, তুমি আমার কর্ম নিয়ে গবেষণা করো গো। কেমনে জমিনে ফসল ফলাতে হবে, কেমনে বকরি চড়াইতে হবে, কেমনে রাখালি করা যাবে, এইগুলো নিয়ে তুমি গবেষণা করো। বেলাল বলে, বাবা না, ও আমার আব্বা জান, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। কে মালিক? জোরে বলেন কি? আল্লাহ। সে কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের ভিতরে তার সমতুল্য কেউ নাই। জোরে বলেন কি? আসেনি। তিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল, আপনাকে পাঠাইলো, তিনি হলো আমার রব। আর তাকে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম আমি পেয়েছি গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাবা চিন্তা করে, আমি গরিব মানুষ কিন্তু সৎ মানুষ। ছেলে যেভাবে আমার উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করেছে গো, এই ছেলে আমার ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে, একে রাখা যাবে না। একেতে গরিব সংসার, তৃতীয় এই সন্তান আমার জন্য বিপদ বয়ে আনতে পারে, একে রাখা যাবে না, একে বিক্রি করে দিব। তৎকালীন জামানায় দাসী প্রথা ছিল, বাজারে বিক্রি হতো রে মুসলমান। বেলালকে নিয়ে গেলেন বিক্রি করার জন্য, বাজারে নিয়ে গেলেন। বেলালকে বাজারে উঠাইলেন, লোকজন এসে বেলালের চেহারা দেখে কেউ কিনতে চায় না। বেলালের এত চেহারাও ভালো না, যেমন দাঁতগুলো তেমন তার চেহারা, আসওয়াদ মার্কা চেহারা, এমন কুৎসিত চেহারা, এমন মুসলমান শুনে নাও, কারণ দেখে কারুর পছন্দ হয় না রে। বেলালের বাবা বেলালকে নিয়ে বসে আছে, হঠাৎ উমাইয়ার লোকেরা, মুসলমান শুনে নাও, ডাকতে বলে, তোমার নাম কি? কয় রাবা। কয় কি, তোমার সন্তানকে বিক্রি করো? বা বলে, হ্যাঁ। এই সন্তান আমি রাখবো না, এই সন্তান আমি বিক্রি করে দিব। সন্তানকে কিছু টাকার বিনিময়ে, দিনারের বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলালকে কিনে নিলেন।
ও মুসলমান, উমায়া কিনে নিয়ে গেলেন। উমায়া বাড়িতে নিয়ে চলে গেলেন, নিয়ে যে ডাকতে বলে, বেলাল, আমি তোমার দায়িত্ব বুঝে দিলাম, আগামী কাল থেকে মাঠে বকরি চড়াইবা, মাঠে মেষ চড়াইবা। জোরে বলো আল্লাহু আকবার। বেলাল বলে, হুজুর আমি মেনে নিলাম। বেলালকে নিয়ে চলে গেলেন। লম্বা আলোচনার মুসলমান, এত বিস্তারিত আলোচনা করতে গেলে সময় পাবো না। আসওয়াদ মার্কা বেলাল উমাইয়ার গোলাম হয়ে গেলেন। বকরি চড়াইতে মাঠে যায়। বকরিগুলো রাস্তার পাশে, সব বকরিগুলো ছেড়ে দিয়ে খানা খায় গো। আর বেলাল জমিনের মধ্যে বসে বসে কান্দারে কাল্লা, এই জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? আমারে বানাইছে কে? এই সব কিছুর মালিক কে? কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূলে আমার আল্লাহ। তাকে পার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বেলাল বয়া বয়া চিন্তা করে, আল্লাহ বকরি খাওয়াইতেছে ঠিক আছে, এইগুলোর মালিক বাকিটা, উনি তো মালিক না। এগুলো বানাইছে কেন? আমার বানাইছে কেন? সব কিছু গবেষণা করে, কে যেন আওয়াজ দেয়, বেলাল সব কিছুর স্রষ্টা উনি। সুবহানাল্লাহ বলেন না? বেলাল বলে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন, ইল্লাল্লাহু। দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল কালেমা পড়ে, বকরিগুলো খানা ছেড়ে দিয়ে বেলালের দিকে ঝুঁকে যায়। অন্যরা খালিরা তাকা দেখে, বেলাল যেন কি যেন জপে, বেলাল যেন বইয়া বইয়া কি জপে। আর পশু পাখিগুলো বেলালের দিকে ঝুঁকে গেছে। রাখালিরা দেয় আর সারাদিন ভরে বকরিগুলো চড়ায়। একটা বকরির পেট ভরে না, তাজা হয় না, কিন্তু বেলালের বকরিগুলো নাদুস নুদুস হয়ে গেছে, খানা খেয়ে পেট ভরে যায়। শুধু মাঠে চড়ায় না, পাথরের মধ্যে চাটা মারে, পেটটি ভরে যায়। পাথরের মধ্যে ধুলার মধ্যে বালুর মধ্যে চাটা দেয় বকরিগুলো, আর পেটটি ভরে যায়। রাখালেরা অভিযোগ করে যায় উমাইয়ার কাছে, উমাইয়ারে কোথা থেকে এক রাখাল আনছ? সারাদিন বকরিগুলো চড়ে আমরা, আমাদের বকরিগুলো তাজা হয় না। আর বেলাল এক জায়গা বইয়া কি জন জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। ডাকা বেলালকে ডাকা হলো, বেলালকে ডাক দেনা হলো। উমাইয়া ডাকতে বলে, বেলাল তোমার বিরুদ্ধে অভিযোগ। আমার অন্য সব রাখালিরা বলছে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো, তুমি নাকি কোন কবিতা পাঠ করো, তুমি নাকি কোন গান মুখস্থ করছো। এটা যখন বলো, সব বকরিগুলো তোমার দিকে ঝুঁকে যায়। ও বেলাল, বেলাল বলে, হুজুর আমি কোনো কবিতা বলি না, কোনো গান বলি না, আমি একটা নামে পাগল হয়েছি, সেই নামটা হলো ইল্লাল্লাহ। ও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ লা ইলাহা। উমাইয়া ডাকতে বলে, বেলাল রে, তুমি কথা জানো গো, ইল্লাল্লাহ নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ওরে বেলাল, তোরে খাওয়াই আমি, তোরে বাসাই আমি, তোরে পড়াই আমি, তোর মালিক আমি রে। ও বেলাল, আবার কোন মানুষ তারে খোদা বানাইলি, কোন মানুষ তারে তুই ভগবান বানাইলি? কয় উমাইয়া রে, যারে আমি মানি তারে দেখা যায় না, তিনি এক, তিনি আর কেউ নয়, তিনি আমার খোদা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি এই আসমান জমিন বানাইছে, যিনি আমি বেলাল রে বানাইছি।
ও মায়া ডাকতে বলে বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। বেলাল রে তোমারে খাওয়াই কে? বলে আল্লাহ। বেলাল তোমারে বাঁচাই কে? বলে আল্লাহ। বেলাল রে কি বলতে চাও বেলাল? তোমার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার রিজিকের মালিক আমি, সব কিছুর মালিক আমি। বেলাল বলে মানি না আমি, আগে আমি জানতে চাই আপনার মালিককে। ও মায়া কয় কেন? আমার মালিক আমি নিজে। ও মায়া কয় বেলাল সব কিছুর মালিক আমি, আমি বাঁচাইতেও পারি মারিতেও পারি গো। বেলাল রে সব কিছুর মালিক আমি। বেলাল বলে না মানি না, মানি না, কারণ সব কিছুর মালিক আমার আল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নবী প্রেম শোভা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবী প্রেম শোভা পান কর সবে মনবে, দনা যত না। এই নবীর নাম জপলে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে? এ দুনিয়ার মুসলমান বেলাল বলে জুমারে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি রে, এমন একটা নাম আমি জপেছি আমার অন্তরের মধ্যে, এমন একটা নাম আমি জপেছি এই নাম আমি ছাড়ব না। বেলাল রে তোর খানা বন্ধ করে দিলাম, আজ থেকে তোর খানা বন্ধ। যতক্ষণ পর্যন্ত এই কালেমা ছাড়বি না রে বেলাল, ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ। বেলালের একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3টা দিন পার হয়ে যায়। বেলাল একটু পানিও পান করে না। বেলাল কান্দের বলে আমার আল্লাহ তোমাকে ভালোবেসে দুনিয়ার খানা ছেড়ে দিলাম, তোমাকে ভালোবেসে মালিক রে সব কিছু ছেড়ে দিলাম, যেন আমার জবান থেকে তুমি না যাও, তুমি আমার হৃদয় থেকে বাইরে না হও। আল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। ও মায়া খবর নাই, দাসীরা শোন, গোলামেরা শোন, দেখে আয় বেলাল কালেমাকে ছেড়ে দিছে নি। আজ 3 দিন খানা খায় না, 3টা দিন একটু পানিও দেয়া হয় না, খানা দেয়া হয় না। দেখায় রে বেলাল খানা ছেড়ে দিছে না মারা গেছে। দেখে বেলাল ঘরের মধ্যে বইয়া বইয়া চোখের পানি গুলো টাস টাস করে ছেড়ে দিয়া বলে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বেলালের জবান আর উচ্চ কণ্ঠ আওয়াজ বেড়ে গেছে, ডাকতে বলে উমারে 3টা দিন যাকে খাবার বন্ধ, 3টা দিন যিনি খানা খান না, পানি খান না, সেই মানুষটার আওয়াজ এত জোরে গলায়, এত আওয়াজ, এত সাউন্ড, চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে ইল্লাল্লাহ জিকির করে। বেলাল রে ধরে নিয়ে আসে, বেলালকে ধরে আনা হলো। বেলালের গায়ের উপরে চাবুক দিয়ে পিটানো হলো। বেলালের এক একটা চাবুক মারে, পিটার কষ্ট গুলো খসে পড়ে যায় রে। এক একটা বাড়ি মারে, বেলাল কান্দে আর কয় আমার মৌলা, আমার আল্লাহ, দুনিয়ার সব দুঃখ আমি মেনে নিতে পারি,
মরণের আগে যেন আমার জবান দি কালেমা বন্ধ না। আল্লাহ ওমা যত চাবুক চালাইবে ওর গোলামের আমার গায়ে, প্রতিটা চাবুকের সাথে যেন আমার জবান দিয়ে কালেমা বাইর হয়। মওলা তোমার ভয় যেন অন্তরের ভিতরে থাকে, তোমার ভয় যেন অন্তরের ভিতরে না ঢোকে। ওমায়া এত নির্যাতন শুরু করে দিল, চাবুকের বাড়ি গায়ের মধ্যে আঘাত খায়া খায়া বেলাল জমিনের মধ্যে পড়ে যায়, বেলালের গায়ে ঠুসকা পড়ে যায়, বেলালকে টানা হিস্সা করতে লাগে, বেলালকে মারে। আর বেলাল ডাকতে বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। জোরে জোরে বলেন, যত পার যন্ত্রণা দাও গো। মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো। সবাই মুখস্থ করেন কালেমার মালাটা, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা মহব্বতে মুখস্থ করেন। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এই মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এ রহিম এ রহমান, আসমান জমিনের মালিক তুমি, হায়াত মৌতের আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এই মানি না আর যে মানি না, মানি না হায়াত মুহূর্তের মালিক তুমি, কালেমার মালাটা যত পার বেলাল জমিনের মধ্যে পড়ে উমাইয়ার গোলামের চাবুকের পর চাবুক বেলালের গায়ে মারে। বেলাল একটা শিক্ষা দিয়ে বলে, উমাইয়া রে, মারতে মারতে আবার শেষ করে দিবি রে উমাইয়া, আমার জবান থেকে মধুর কালেমা সরাইতে পারবি না, আর মারিস না আর মারিস না, আর সইতে পারি না। অপরাধ আমি কি করেছি, আমার মাওলারে ভালোবাসি, অপরাধ আমি কি করেছি, আমার হাবিবরে আমি ভালোবাসি। আরে এই অপরাধের উমাইয়া যদি দুনিয়া থেকে বিদায় করে দাও দুঃখ নাই, তবু একবারও আমার এই কালেমা ছাড়ার কথা বলো না। ওরে দেখেছিলাম আফগানের জমিনে 500 কোরআনের পাখিগুলো রে এক লাইনে দাঁড়া করে বলেছিল, কোরআনের পাখিরা কোরআন ছেড়ে দাও, না হয় তোমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তোমাদেরকে বিরাস ফায়ার করা হবে। কোরআনের পাখিগুলো বলতেছিল, আফগানের তালেবানের নবীর দুশ্মনের, আল্লাহর দুশ্মনের আসন,
এই কোরআনও আমার আল্লাহ, আমরাও আমার আল্লাহর। এর কোরআন যদি ছেড়ে দিই দুনিয়ায় ইসলামের বিধান মানুষ ভুলে যাবে। এই কোরআন যদি নিতে হয় আমাদেরকে আগে নিয়ে যাও। 500 কোরআনের পাখিগুলো দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছিল, তারা কোরআন ধরে কোরআনটারে বুকের মধ্যে ধরে রেখেছিল, ডাকতে বলেছিল আমার আল্লাহ এই জীবনের ভয়ে যেন কোরআনটা আনে ছেড়ে দিই। কোরআনটা বুকের মধ্যে নিয়ে তারা মৃত্যুবরণ করেছিল রে মুসলমান। এইরকম ইমান যদি আমাদের আনতে হতো এই দুনিয়ার বাংলাদেশের মুসলমানদের ইমান পাওয়া যাইত না। বড় কষ্ট লাগে রে মুসলমান, বড় দুঃখ লাগে রে মুসলমান। মরণের চিন্তা কেন হয় না? এই দুনিয়া চিরদিনের জন্য থাকবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি আল্লাহ এই জমিনটা পুরায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বেলাল যেমন জীবন দিয়া গেছে নবীরে বলে নাই, বিলাল যেমন জীবনের মায়া করে নাই আল্লাহরে বলে নাই, আমরা এমনি আমার মৌলারে চাই কি চাই না। আর একটু জোরে চিল্লা এ দুনিয়ার মুসলমান। হযরত বেলাল চোখের পানি গুলো ফেলে ফেলে কান্দেন, কত অনুনয় বিনয় করল গো। চোখের পানি জমিনের মধ্যে পড়ে, রক্ত জমিনের মধ্যে পড়ে। ও মায়ার দিলে কোনো মায়া নাই। ও মায়া বলো ও আমার গোলামেরা শোনো, বেলালকে তাজা উটের পিছে বাঁধো, ঘোড়ার পিছে বাঁধো। বেলালকে ঘোড়ার পিছে বাঁধা হলো, বেলালকে ওই মরু প্রান্তরে টানা হলো, পাথরের মধ্যে উত্তপ্ত গরম পাথরের মধ্যে। বেলালের গায়ের চামড়া গুলো ছুলে যায়, বেলালের গায়ের মধ্যে রক্ত ঝরে। বেলাল শুধু কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। কিন্তু নিষ্ঠুরদের দিলে কোনো দয়া নাই রে। বেলালের কান্না দেখে একটু মায়া লাগে না রে। ঘোড়ার পিছে বাঁধিয়া বেলালকে পুরো প্রান্তরে ঘুরানো হলো। বেলাল জমিনের মধ্যে কান্দার বলে আমার আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে তুমি ধৈর্য দাও। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানটা আছে, একটা সেকেন্ডের জন্য যেন তোমার বইলা না যায়। বেলালকে মারিয়া এ মুসলমান গুরানো হলো। বেলাল কালেমা সারে নাই। ওমায়ার দালালেরা না বলে হুজুর এত নির্যাতন নিবৃত্ত করা হলো, তবুও বেলাল কালেমা সারে নাই। বলে বেলালকে বুকের উপরে পাথর চাপা দাও, হাতের মধ্যে বাঁধো, পায়ের মধ্যে বাঁধো, রশি দিয়া বাঁধো, পেরাক লাগায়া দাও। উত্তপ্ত নদীর মধ্যে পাহাড়ি অঞ্চলে মরু প্রান্তরে বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো। বেলালের বুকের উপরে একখানা পাথর বসানো হলো। ও মায়া ঘোষণা করে দিল, আমার গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত বেলাল না মারা যায়, ততক্ষণ পর্যন্ত বেলাল এই অবস্থায় থাকবে।
যদি বেলাল কালেমা ছেড়ে দিয়ে আমাকে খোদা বলে মেনে নেয়, আমার অনুগত্য যদি বেলাল হয়ে যায়, পাথরটা সরাইয়া আমার কদমের মধ্যে আনবি। আর যদি না আনে, ও যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত বেলালের বুকের উপরে পাথর সরানো যাবে না। বেলালের হাতে পেয়ে বেঁধে পাথর যখন চাপা দিছে বেলালের বুকে, বেলাল একটা চিৎকার দিয়ে বলে, মালিক তুমি আদের যন্ত্রণা আমার দেয়া, তবু যেন ঈমানটা নিও না রে। আমি যেন উমায়ের কাছে হার না মানি। এ মুসলমান গভীর মনোযোগ, আমি যেন উমায়ের কাছে হার না মানি। আমার জবান থেকে যেন কালেমা বাইর হয় না, কালেমা যেন বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বেলাল কান্দের ডাকতে বলে, মালিক আমি অপরাধী, আমি পাপী গো। একটা মিনিটের জন্য যেন তোমার না ভুলে যায়। বেলাল যন্ত্রণা পাইয়া কান্দে শুধু আহাদ আহাদ, আমার আল্লাহ আল্লাহ বলে কান্দে। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন ওই মহল্লার মধ্যে গো। শুনতে পাইলেন এক আশিকে রাসূল, এক পাগল এই জমিনের মধ্যে অপরাধ তার কালেমা পড়া, অপরাধ সে আল্লাহর অনুগত হওয়া, অপরাধ সে রাসূলকে ভালোবাসা। এই অপরাধে তাকে কতই না নির্যাতন নিপীড়িত করা হয়েছে। অবশেষে পাথর চাপা দিয়ে তারে ধরে রাখা হয়েছে। খবর শুই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। এই যে দেখে রে বেলাল রাতে পেরুশি দিয়া বাঁধারে, বেলাল জমিনের মধ্যে পড়ে আছে রে। হযরত আবু বকর যা ডাক দিয়ে বলে, বেলাল। বেলাল কথা বলতে পারে না। বেলালের জবান থেকে বাইর হয় শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন উমাইয়ার বাড়িতে। ডাকতে বলে, উমাইয়া ও উমাইয়া। উমাইয়া কয়, আপনি কে গো? আপনারে তো আমি চিনলাম না। আমি আসছি মক্কা থেকে এই মদিনার মুনাওয়ারায়। আমি আসছি, দেখলাম আপনার একজন গোলাম, এসেছিলাম ব্যবসার কাজে। আপনার অনুগত্য নাই, আপনারে খোদা বলে মানে না, আপনারে মানে না, আপনার অনুগত্য হয় নাই। তাকে দেখলাম হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছেন উত্তপ্ত গরম বালুর উপরে। এই উমাইয়া, আমি জানি আপনি বরং আপনি একনিষ্ঠ মানুষ, আমি জানি আপনার হুকুম নড়ে চড়ে না, শুনেছি। কিন্তু আমি জানতাম না আপনি এত বোকা মানুষ। ও মা কয়, কি বলতে চাও মনিব? ও মানিব, তুমি কি বলতে চাও? আমি বলতে কি আর চাইব, যিনি আপনার অনুকরণ অনুসরণ করে না, যিনি আপনাকে খোদা বলে মানে না, সে যদি আপনার জমিনের মধ্যে মারা যায় তাহলে আপনি পরাজয় মানলেন, সে তো পরাজয় মানে নাই। যদি আপনি তার সঙ্গে যদি জিততে চান তাহলে আপনার জমিনের মধ্যে তারে মৃত্যু ঘটানো যাবে না, তাকে এই জমিন থেকে অন্য জমিনে ফেলা দিতে হবে, আপনার মহল্লার মধ্যে রাখা যাবে না। ও মা কয়, আমি তো বুঝতে পারি না রে, তুমি তো ঠিকই বলেছ। ও যেহেতু আমার অনুকরণ করে না, আমার খোদা বলে মানি নাই, সেহেতু আমার জমিনের মধ্যে তার মৃত্যু হবে না। ওকে হাতে পায়ের রশি খুলে দিয়া দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে ফেলে দাও। হযরত আবু বকর কয়, তার আর দরকার নাই, হয়তো মারা গেছে।
আর যদি বেঁচে থাকে তাহলে একটা কাজ করেন, আমারও একটা, আমি তো বাড়িতে যাব, দেশে যাব, যদি মন চায় আপনি আমার ওই গোলাম ডারে দিয়া দেন, আমি নিয়ে যাই, যদি মারা যায় জঙ্গলের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে আমি ওরে দিয়ে কাজ করাবো। ওমায়া কয় তাড়াতাড়ি নিয়ে যাও। আবু বকর কয় না, এভাবে হবে না, কারণ তুমি টাকা দিয়ে কিনেছো, আমিও কিছু দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া, কিছু অর্থ দিয়া বেলালকে নিলেন খরিদ করিয়া কিনিয়া। ওমায়া কয় তুমি যা পারো দাও, ওর পরে কোনো দাবি নাই। কয় যদি বেঁচে যায় হয়তো আপনি আবার দাবি করতে পারেন আমার গোলাম, ওটা চলবে না, যেহেতু আপনাকে আমি টাকার বিদায়, মারা গেলেও আপনি দায়ী না, বেঁচে থাকলেও আপনি দাবিদার নয়, দিয়া দেন আমারে। হযরত বেলালকে কিনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সিদ্দিক একবার কিনে নিয়া যখন দৌড়ে আসলেন বেলালের কাছে, দেখে বেলালের জবান দিয়ে তখন চলে জবান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি, প্রিয়তমা দাও দেখা মরে। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি, প্রিয়তমা তুমি দেখা দাও আমারে। তোমার প্রেমেতে আমি পাগল যে, দেহ দেখাও গো দয়াল একটি বারে, দেহ দেখাও মোরে দয়াল একটি বারে। এ দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে গো পাথরখানা বুকের ভিতর থেকে সরাইয়া ফেললেন। পাথরখানা সরাইয়া যখন ফেলেছে, সঙ্গে সঙ্গে বেলাল হাফ ছেড়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শোনো, উমাইয়ার গোলাম বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে সমস্ত দেহ কানা গা কানা সমস্ত ক্ষত বিক্ষত, গা দিয়ে রক্ত ঝরে, বুকের লগে টান দিয়া কয় বেলাল রে আয় আমার বুকে আয়। বেলাল রে তুই কি নবীরে দেখছো নি? আবু বকর কয় বেলাল রে তুই নবীরে কে এত দিওয়ানা? বেলাল রে জীবনে কি তুই কোনদিন নবীরে দেখছো নি? বেলাল বলে কে আপনি? আমি আপনার চিনি না। বলে বেলাল রে আমি হলাম আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এ বেলাল রে তুই আমার নবীর এত ভালোবাসিস? বেলাল বলে আবু বকর রে আমি তোমার কি শুধাইব গো, একটু জলদি করে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাও। আমি মরণের আগে একবার আমার মায়ের নবীর কদম কানে চুমিব রে। আমি মরণের আগে একবার নবীর চেহারা দেখতে চাই। আবু বকর বলে বেলাল রে চল আমার সাথে চল। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর কদমের মধ্যে নিয়ে রাসূলের কদমে নিয়ে গেলেন, হুজরার মধ্যে নিয়ে গেলেন। নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে নিয়ে উঠতে পারে না, বসতে পারে না, গোলামের গা দিয়ে রক্ত ঝরে, গোলামের সমস্ত দেহের মধ্যে ক্ষত বিক্ষত। আমার নবী বলে আবু বকর রে কারে নিয়ে আইছো, কারে নিয়ে আইছো? আবার আবু বকর বলে নবী গো আমি জীবনে কত আশেক দেখলাম রে, এমন
এমন আছে আমার নজরে পড়ে নাই। জীবনের মধ্যে কত বিকত পুরো দেহটা খান, পুরো দেহের মধ্যে রক্ত ঝরে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, যাকে এত যন্ত্রণা এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা দিয়া যাকে ফেলে রাখা হয়েছে মরু প্রান্তরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু একটা মিনিট আমার মওলারে বলে নাই, একটা মিনিট আপনারে বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আপনার কদমের মধ্যে হাজির। আপনার বেলাল আমার নবীর কদমের মধ্যে যাইয়া আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, বেলাল দূরে আছে, নবীর কদমের মধ্যে পড়ে গেছে রে। রাসূল আত্মীয়া দেখে রে, তার পিঠের মধ্যে কতবি কত, গায়ের মধ্যে কতবি কত। আমার নবী কান্দায় রে, নিষ্ঠুরে রে, অপরাধ করেছে আমার বেলাল, আল্লাহকে ভালোবেসে অপরাধ করেছে, আমি নবীরে ভালোবেসে। এই অপরাধে এমন কতবি কত করেছি রে, নিষ্ঠুর তোদের দিলে কি মায়া নাই? নবী হাতটা বুলাইয়া দিছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমায়ের হাজারো বেতের আঘাত, হাজারো যন্ত্রণা, আপনার হাতের ছোঁয়ায় আমার সব সব শান্তি ফিরে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে কোনো ব্যথা নাই, মনে কোনো দুঃখ নাই। এত যন্ত্রণার পর, এত কষ্টের পরে আমি রাসূলুল্লাহর কদম মোবারক পেয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবী বলে, বেলালের পর পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? এই কালেমার পুঞ্জি ধর, পুঞ্জি ধর, ভালো করে ধর, ভালো করে ধরতে পারলে লাভ আছে। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান নবী ডাকতে বলে, বেলাল রে, আজ থেকে আমি রাসূলের কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। যতদিন পর্যন্ত বেঁচে থাকবি রে বেলাল, আমি নবীর কদম সারা লাগবে না, আমি নবীর দায়রার মধ্যে থাকবি রে বেলাল। বেলাল সুস্থ হয়ে গেলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে কাটাইতে লাগলেন দিন। অনেক আনন্দে, কারণ নবীকে দেখে দুঃখ ভুলে যায়, নবীকে দেখে ঘুম হারাম হয়ে যায়, নবীকে দেখে কষ্ট ভুলে যায়। রাসূলুল্লাহর কদম পায়া বেলাল বড় খুশি। আরো নবীর কদম পায়া বেলাল খুশি হয়েছে রে। ওদিকে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলের কদমের মধ্যে এসে ডাকে, ও মায়ার গোলাম, হাবশি গোলাম বেলালের কদমের মধ্যে বসে আছে, নবীর কদমের মধ্যে বসে আছে। আমার নবীকে ডাকতে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী গো, আপনি আখিরি নবী শুনেছি, আপনি আল্লাহর প্রিয় নবী শুনেছি।